নমস্কার বন্ধুরা, শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের ধনেপাতা দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন এই ধনেপাতা দিয়ে আজকের আমি কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। ধনেপাতার এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন, আমি কিন্তু এখানে প্রায় 1 বাটির মতো ধনেপাতা নিয়ে নিয়েছি। আর এই ধনেপাতাটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবারে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি এখানে যে ধনেপাতাটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই ধনেপাতাগুলো আমি মিক্সিতে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা রেখেছি, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দেব বেশ কিছুটা আদা, একেবারে কুচি কুচি করে রেখেছি, সেই আদাটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দেব খুব অল্প পরিমাণে একটু জল দেব, দিয়ে এই সমস্ত কিছু খুব ভালোভাবে পেস্ট করে নেব। সমস্ত কিছু আমি এখানে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন, এটা কিন্তু ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি এটাকে আলাদা করে সরিয়ে রেখে দেব। আর অন্যদিকে দেখুন, এখানে কিন্তু আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এবারে ময়দার মধ্যে আমি দিয়ে দেব প্রথমে আন্দাজ মতো নুন, আর রেখেছি আমি এখানে অল্প সামান্য একটু চিনি, আর রেখেছি অল্প একটু কালো জিরে, আর 1 চিমটি মতো খাবার সোডা। এই সমস্ত কিছু আমি ময়দার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবারে হাত দিয়ে খুব ভালোভাবে এই শুকনো উপকরণগুলো ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ময়দার সঙ্গে এই শুকনো উপকরণগুলো প্রথমে আমি ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো আমি ময়দার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। দেখুন, আমি কিন্তু ময়দার মধ্যে এখানে সাদা তেল দিয়ে দিলাম। এইভাবে 4 চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। সাদা তেলটা দিয়ে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিয়ে কিন্তু এইভাবে ঘষে ঘষে একটু ময়ানটা দিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ময়ানটা দিয়ে নিতে হবে, তেলের ময়ানটা। এইভাবে একটু সময় নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে আমি ময়ানটা দিয়ে নেব। ময়দার মধ্যে তেলের ময়ানটা আমি খুব ভালোভাবে দিয়ে নিয়েছি। দেখুন ঠিক এটা কীরকম হয়েছে আপনাদের দেখাচ্ছি। এরকম চেপে মুঠো করলে কিন্তু মুঠো হয়ে যাবে। আবার দেখুন, যখন ভাঙছি একদম ঝুরঝুরে হয়ে ভেঙে যাচ্ছে, তখন ভাববেন যে একেবারে ঠিকঠাক ময়ানটা দেওয়া হয়েছে। ময়ানটা আমার এখানে দেওয়া হয়ে গেছে। এইবারে আমি যে ধনেপাতার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে অল্প অল্প করে দেব, দিয়ে ময়দাটা মেখে নেব। একেবারে কিন্তু অনেকটা দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প করে দিতে হবে, দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। আর এখানে চেষ্টা করবেন যে জলটা যাতে ব্যবহার না করার। আর যদি খুব প্রয়োজন হয় তাহলে কিন্তু অল্প একটু মিক্সিতে ধুয়ে জল দিতে পারেন। তবে এটা যদি এই ধনেপাতাটা দিয়ে ময়দাটা মাখা হয় তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। যাই হোক, এবারে আমি এটা অল্প অল্প করে দেব, দিয়ে ময়দাটা কিন্তু আমি এইভাবে একটু মেখে নেব। ময়দাটা আমার এখানে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। দেখুন, ময়দাটা আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। আর এটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু খুব শক্ত করেও মাখা হয়নি, আর একদম কিন্তু নরম করেও মাখা হয়নি। দেখুন, এটা কিন্তু এইভাবেই মেখে নিতে হবে। আপনারা দেখে বুঝে নিতে হবে যে এটা কীভাবে মাখা হয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। দেখুন, অল্প সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে আবারও খুব ভালোভাবে একটু ওপরটা মেখে নিতে হবে, যাতে এটা আমি যখন একটু রেস্টে রেখে দেব যাতে এটা শুকনো না হয়ে যায়, ড্রাই না হয়ে যায়। সেই জন্য কিন্তু এর মধ্যে আমি অল্প একটু তেল মেখে জাস্ট এভাবে মেখে নিলাম। মেখে নিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে এভাবে রেখে দেব 20 মিনিটের মতো। 20 মিনিট আমার হয়ে গেছে। এবারে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ঠিক কীরকম হয়েছে। এটা কিন্তু আবারও আমি খুব ভালোভাবে একটু মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিতে হবে আবারও একটু সময় ধরে। খুব বেশি সময় মাখার দরকার নেই, জাস্ট একটু মেখে নিলেই হবে। মাখা আমার এখানে হয়ে গেছে। এইবারে আমি এর থেকে লেচি কেটে নেব।
দেখুন, এই অবধি আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই এবার বুঝতে পারছেন যে আমি কি বানাচ্ছি। হ্যাঁ, আমি বানাচ্ছি ধনিয়া পুরি। এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এবারে দেখুন, এইভাবে ছোট ছোট করে আমি লেচিটা কেটে নেব। আর এইভাবেই কিন্তু আমার সমস্ত লেচিগুলো আগে কেটে নিতে হবে। লেচিগুলো আমি এখানে কেটে নিয়েছি। আর অন্যদিকে দেখুন, গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। এখানে আমি বেশ কিছুটা সাদা তেল কড়াই দিয়ে দিলাম। তেলটা আমার এখানে যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এই একটা লেচি নিয়ে নিয়েছি আর তার মধ্যে অল্প একটু তেল নিয়ে নেব। নিয়ে এইভাবে ঠিক লুচি যেভাবে আমরা বেলি সেইভাবে কিন্তু এটা এইভাবে গোল করে একটু বেলে নিতে হবে। এইভাবে গোল করে আমি প্রথমে বেলে নেব। লুচিটা আমার এখানে দেখুন গোল করে বেলে নিয়েছি। আর অন্যদিকে আমার তেলটা এখানে গরমও হয়ে গেছে। এইবারে আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে কিন্তু এগুলো একটু ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দেখুন, আমি কিন্তু পুরিগুলো এখানে ভেজে নিয়েছি। আর পুরিগুলো দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে, আর দেখতেও কিন্তু কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়। এইভাবে আপনারা একবার হলেও বানিয়ে নিতে পারেন। দেখুন, আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে রেখে দেব। এভাবে এটাকে তুলে আমি রেখে দিলাম। আর আবারও কিন্তু আমি এইভাবে অল্প অল্প তেল দিয়ে লুচির মতো বেলে নেব। বেলে নিয়ে সমস্তগুলো কিন্তু ঠিক একইভাবে আমাকে ভেজে নিতে হবে। এইভাবে সমস্তগুলো আমাকে ভেজে নিতে হবে। দেখুন, আমি কিন্তু এইভাবে গোল করে প্রথমে বেলে নেব আর আবারও আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এই একই পদ্ধতিতে কিন্তু সমস্ত পুরিগুলো আমি ভেজে নেব। দেখুন, এইভাবে অল্প অল্প তেল ছিটিয়ে দিলে এটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠবে। দেখুন, এটা কিন্তু ফুলে গেল। আর ঠিক এই একইভাবে আমি কিন্তু ভেজে নেব সমস্ত পুরিগুলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ধনেপাতার রেসিপি বা ধনিয়া পুরি যাই বলেন না কেন তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়। এইভাবে আপনারাও একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।